আজকে ম্যাট্রিক্স নিয়ে কিছু কথা বলবো। ম্যাট্রিক্স কিভাবে লেখে, ঠিক আছে? কিভাবে লেখে, কিভাবে প্লট করে সেটা আমরা দেখবো। আর তার যোগ দেখবো, ম্যাট্রিক্সের যোগ আর ম্যাট্রিক্সের গুণ দেখবো। এই তিনটা একই সঙ্গে দেখবো আজকে লেকচারে। তো ইম্পোর্ট ফার্স্টে আমরা এটা করে নিই। ইম্পোর্ট numpy as np। ঠিক আছে, এইবার একটা ম্যাট্রিক্স আমি লিখলাম। সেটার লেখার নিয়ম হচ্ছে np ডট অ্যারে মানে ফাঁকা জায়গা। প্রথমে শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট, দেন শুরু হবে থার্ড ব্র্যাকেট, দেন শুরু হবে আবার একটা থার্ড ব্র্যাকেট। এখানে আমি ধর এবার ম্যাট্রিক্সে 3 x 3 একটা ম্যাট্রিক্স যদি আমি তৈরি করতে চাই, লেটস সাপোজ 1 2 3 কমা 4 5 6 কমা 7 8 9। এইবার যদি আমি সিম্পলি এটাকে করি প্রাইম ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্স, রান করলাম, দেখ আমি একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ইয়ে করার একটা 3 x 3 ম্যাট্রিক্সকে তৈরি করার নিয়ম। যদি 4 x 4 হতো তাহলে এখানে আরো একটা রো বাড়তো, রো কলাম দুটোই বাড়তো 4 x 4 হলে। তাহলে এখানে আরো একটা করে নাম্বার আর কি জুড়তো। পরীক্ষার সময় যদি বলে ইউজার ইনপুট নিতে, ইউজার থেকে ইনপুট নিয়ে আমাকে ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে এখানে a কমা b কমা c। ঠিক আছে, d কমা e কমা f, আর g কমা h কমা i। তো এরকম আমি নাম দিলাম, যেরকম আমি নাম দিলাম। এইবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে a is equal to int ব্র্যাকেটের মধ্যে ইনপুট, আবার ব্র্যাকেটের মধ্যে give me first number, give me number। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা চলতে থাকবে। তো সে কারণে আমি এখানে কন্ট্রোল সি মেরে পরপর 6বার আমি কন্ট্রোল ভি মারতে থাকবো। সরি, 6বার না, 9বার। যদিও এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নয়, কিন্তু আমি সহজ নিয়মটা বলছি। পরীক্ষার হলে যদি কিছু করে আসা যায়, মানে টেকনিক লাগিয়ে, ঠিক আছে, সেইটাকে আমি বলছি। বি সি
ডি ই এফ সি এইচ আই। এই লাইনটা এক্সট্রা লিখে ফেলেছিলাম, ডিলিট। ঠিক আছে, আমি ইউজার থেকে ইনপুট নেবো, চালাই, এবার রান করি প্রোগ্রামটাকে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এখন ধরে নিলাম, তাহলে আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি এই ম্যাট্রিক্স গুলোকে, আমার কাছে ধর দুটো ম্যাট্রিক্স রয়েছে, সেটাকে আমি গুণ কি করে করব? ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্স আন্ডারস্কোর 1, আর একটা ম্যাট্রিক্স রয়েছে, সেম ম্যাট্রিক্স হতে পারে, অন্য ম্যাট্রিক্স, আমি এখানে নাম্বার কিছু চেঞ্জ করে দিই। দুটো ম্যাট্রিক্স চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, দিয়ে এইবার ম্যাট্রিক্স লিখবো, ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স আন্ডারস্কোর 1 প্লাস প্লাস ম্যাট্রিক্স আন্ডারস্কোর 2। এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করি, তাহলে আমার দুটো ম্যাট্রিক্সের যোগফল আমি দেখতে পাবো। 1 আর 1 2, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 3 আর 9 12, ফার্স্ট রো পেয়ে গেছি। সেকেন্ড রো 4 আর 4 8, 5 6 7, 6 আর 11 হচ্ছে 17, সেকেন্ড রো পেয়ে গেছি। থার্ড রো হচ্ছে 7 আর 7 14 পেয়েছি, 8 আর 10 18, 9 আর 9 18। আমরা কিন্তু যোগফল পেয়ে গেছি। একইভাবে যদি আমরা গুণ করতে চাই, গুণ যদি করতে চাই, তাহলে কিন্তু ডিরেক্ট গুণ করলে হয় না। ম্যাট্রিক্স ইকুয়ালস টু, গুণ করার প্রসেস হচ্ছে np ডট ডট প্রোডাক্ট করো ম্যাট্রিক্স এ কমা ম্যাট্রিক্স 2। তাহলে টোটাল ম্যাট্রিক্সের নাম কি হবে? ম্যাট্রিক্সটাকে আমি প্রিন্ট করব, সেটার নাম সেটাকে কিভাবে ডট প্রোডাক্ট করা হয়, তা np ডট 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 মানে ডট প্রোডাক্ট, যেটা অ্যাকচুয়ালি গুণ হয় যেটা ম্যাট্রিক্সে, সেটা করো, তাহলে এটা পেয়ে যাবো। তো এটাকে যদি আমি রান করি, তাহলে কিন্তু আবার এই যে লাস্টটা এলো সেটা, এটাকে সবটা ডিলিট করে আমি আবার রান করে দেখাচ্ছি। এইটা, এখানে যদি আমি আরো কিছু চেঞ্জ করে দিই, এখানে 11 দিলাম, এখানে আমি 90 দিলাম, ঠিক আছে, এখানে 45 দিলাম,
তাহলে এবার সংখ্যাগুলো বড় হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমার ম্যাট্রিক্সের গুণ। তো এই হচ্ছে অল অ্যাবাউট ম্যাট্রিক্স। ঠিক আছে? ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট, ম্যাট্রিক্সকে যোগ কি করে করতে হয়, আর এই এলিমেন্টগুলোকে ইউজার ইনপুট কিভাবে নিতে হয়, তার একটা মানে, যদি এটা অ্যাকচুয়াল কি বলবো, অ্যাকচুয়াল ইউজার ইনপুট দিয়ে যেটা দেখালাম সেটা অ্যাকচুয়াল নয়, ওটার অন্য মেথড রয়েছে, ওটাকে ফর লুপ চালিয়ে করতে হয়, কিন্তু এটা একটা ইজি মেথড। পরীক্ষার হলে যদি ওটা না মনে পড়ে তখন কি করা মানে করবে আর কি, তাই না? ওইটা একটু কঠিন, ওই মেথডটা, এটা একটু ইজি মেথড। পরীক্ষার হলে যদি না মনে পড়ে বেচারা, তাহলে সে কি করবে, তখন যে লজিকটা সে লাগাতে পারে জাস্ট পাস করার জন্য, তো সেটাই করতেই পারে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু লেখাই থাকে যে উইদাউট ইউজিং এনপি, নামপাই ইউজ না করে করতে হবে। তো নামপাই ইউজ না করেও করা যায়, কিন্তু সেটা একটু বড় প্রসেস এবং একটু কঠিন প্রসেস, ওটা ফর লুপ চালিয়ে জিনিসটাকে করতে হয়। তো এটাকে আমি ইজি ইজি হিসেবে দেখালাম, এখানেও যেমন এনপি ডট ডট লিখেছি, তাই তো? এটা কিন্তু করা যাবে না, কারণ এনপি ডট ডট এটাও নামপাই ইউজ করেই হচ্ছে, মানে নাম্বার পাই যেটা, সেটাও কিন্তু করা যাবে না। পরীক্ষার হলে লেখাই থাকবে যে উইদাউট ইউজিং নামপাই, তখন এটা ইউজ করলে হবে না, কিন্তু জাস্ট পাস করার ক্ষেত্রে কিছু তো লিখে আসতে হবে। সো তার জন্য এটা একটা অল্টারনেটিভ ওয়ে। ঠিক আছে? অল্টারনেটিভ ওয়ে। তো অ্যাকচুয়াল যেটা প্রসেস সেটা কিন্তু বেশ টাফ এবং কঠিন, বড়ও বটে। ঠিক আছে? বোঝার ক্ষেত্রেও একটু চাপের। তার জন্য আমি একটা অল্টারনেটিভ মেথড দেখালাম। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যাট্রিক্স।